হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো যে সেটার এবং গেটার মেথড এবং যে প্রপার্টিস এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, তো আমি প্রথমে দেখাচ্ছি যে সেট গেট মেথড আছে, সেটা প্রথমে দেখাচ্ছি। তো আমি কোডটি লিখে নিই আগে। জিং স্টেম ক্লাসের নাম দিব স্টুডেন্ট। আচ্ছা, এখন আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। স্ট্রিং নেম, প্রাইভেট। প্রাইভেট কেন দিচ্ছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন। প্রাইভেট ইন্টিজার রুল, ইন্টিজার এইচ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম দিব আমি যেটাতে 0। তারপর আমি মেইন মেথড ক্রিয়েট করব। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। আচ্ছা, তো এখন আমি যদি এই ভেরিয়েবলগুলোকে বা আমি এইখানে আনতে চাই বা কোনো মেথডের মাধ্যমে যদি আনতে চাই, তাহলে কিন্তু আমাদের সেটা আসবে না, কারণ আমাদের এটা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারে আছে। তো আমরা যদি এইটাকে আমরা এখান থেকে মানে এই ক্লাস থেকে কল করতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে এখানে। তো আমি প্রথমে পাবলিক ভয়েড সেট নেম, ঠিক আছে, এই সেট নেমের ভিতরে আমরা স্ট্রিং n এটা লিখব এবং নেম ইকুয়াল টু n এটা লিখব। এর কারণ কি, স্ট্রিং n, ওকে। এর কারণ আমরা যে এইখানে আমরা নেমটা পাস করব, তারপর এটা আমাদের এইখানে আসবে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে টিরোর দেখাচ্ছে, এটা বুঝলাম না। এক্সিস্ট কারেন্ট, আচ্ছা বুঝছি, এটা স্ট্রিং হবে, স্ট্যাটিক না স্ট্রিং। ওকে, আচ্ছা। তো আমরা এটাকে আমরা সেট নেম লিখলাম। এখন আমরা সেম পাবলিক স্ট্রিং স্ট্রিং গেট, আমরা এখানে অবশ্যই রিটার্ন করব, সেই জন্য আমরা এখানে স্ট্রিং এটা লিখেছি। তো আমরা রিটার্ন কি নেম, শেষ। সেম আমরা তার আগে আমি একটু এটার ব্রিফ দিয়ে নিই কেন আমি এটা লিখলাম। তো দেখেন এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে যে এই মেথডটা যখন কল করব, তখন আমাদের যে ভেরিয়েবলের ভ্যালুটা সেটা এখানে আসবে, তারপর এখানে নেমে যাবে, তারপর আমাদের কি এখান থেকে প্রিন্ট হয়ে যাবে এখানে। তারপর আমরা এখানে একটা প্রিন্ট মেথড দিব, বা আমরা এখানেই প্রিন্ট করব, সেখান থেকে আমাদের কি আমাদের যে নেমটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করেন যে এইখানে স্ট্রিংটা আছে, তো আমরা এটা তো পাশে বললাম, আর এটার মাধ্যমে আমাদের রিটার্ন হবে, যেন আমরা এই ক্লাসে এই নেমটাকে ইউজ করতে পারি। তো সেম আমরা রোল এবং এজের ক্ষেত্রে একই কাজ করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কারণ নেমের জায়গায় রাখবো রোল স্ট্রিং আর, এবং এখানে আমাদের যে রোল ইকুয়াল টু হবে আর এটা আমাদের নেম হবে না, এটা হবে আমাদের কি রোল। ঠিক আছে, তো এখানে এরও দেখাচ্ছে কি হচ্ছে, কারণ স্ট্রিং হবে না, এটা হবে ইন্টিজার রোল। তো এখানে একটু ভুল দেখাচ্ছে, নেম হবে না, এটা হবে রোল। ওকে, আবার ভুল দেখাচ্ছে কেন, ক্যান নট কনভার্ট টু ইন্টিজার স্ট্রিং, ঠিক একটা ভুল আছে কোথাও। রোল এখানে স্ট্রিং আমার ইন্টিজার হবে, ইন্টিজার। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আবার এটা লিখলাম। তো এখানে আমরা এজ লিখবো,
age integer a age equal to a, আমাদের এটা স্ট্রিং হবে না, অবশ্যই ইন্টিজার হবে। ইন্টিজার get roll ওকে, আর এখানে কি হবে, রোল। ওকে, এইখানে এরর দেখানোর কারণ হচ্ছে already defines number called get roll with a parameter। ও, এটা এজ রোল না। ওকে, এখন আমাদের এটা ঠিক আছে। তো এখন দেখেন আমরা এখান থেকে কল করি, তার আগে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। অবজেক্টটা ক্রিয়েট করি আমরা, student s1 equal to new student। হ্যাঁ, আমি এটাকে কল করলাম। একটু খেয়াল করেন, এখন যদি আমরা এখানে s1 ডট দিব, ডট দেওয়ার পরে কিন্তু আমাদের যেখানে সেট এজ, এটাকে আমাদের কল করতে হবে, বা সেট নেম। ঠিক আছে, এই সেট নেমটাকে কল করতে হবে। তারপর আমরা এখানে লিখবো সেট নেম। লেখার পরে আমরা এখানে আমরা সুন্দর করে লিখে দিব আমাদের নেমটা। আমার নেম লিখবো হচ্ছে জন, আর s1 ডট সেট এজ লিখবো হচ্ছে কত দিব আমরা, এইজ দিচ্ছি হচ্ছে 22। হ্যাঁ, আর আমরা এখানে এই যেটাকে লিখবো রোল ডট সেট রোল দিচ্ছি 1123। ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল। এখানে আমরা প্রিন্ট করব। ঠিক আছে, এখন আমরা প্রিন্ট করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেম প্রিন্ট করব। নেম দিচ্ছি, আমাদের যে এখানে নেম পরে বলছে এখানে আমরা কি লিখবো, আগে আমরা আমাদের যে স্ট্রাকচার সেটা বানিয়ে নিই। এজ নেম, এই জায়গায় রোল লিখবো, রোল। ওকে, হচ্ছে আমাদের এজ। ঠিক আছে, তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো s1 ডট গেট নেম, কারণ আমরা এখান থেকে হচ্ছে এই গেট নেমটা এখানে লিখবো। আর আমরা এখানে s1 ডট গেট রোল, আর এখানে আমরা s1 ডট গেট এইজ। ঠিক আছে, আমাদের এখন সব ঠিক আছে।